ইউসুফ ও জুলেখা। বৃদ্ধ বয়সে বিবি সারা খাতুনের গর্ভে হযরত ইব্রাহিমের এক পুত্র সন্তান জন্মে। তাহার নাম ইসরাইল আলাইহিসসালাম। ইসরাইলের দুই পুত্র ইয়াশা ও ইয়াকুব। ইয়াকুবের 12টি পুত্র, তার মধ্যে একাদশ পুত্র হযরত ইউসুফ। কনিষ্ঠ পুত্রের নাম বনিয়ামিন। হযরত ইয়াকুব জানতেন যে ইউসুফ ভবিষ্যৎ জীবনে নবী হবেন। তিনি অতি গুণবান, শ্রী ও লাবণ্যমণ্ডিত ছিলেন। শৈশবেই ইউসুফ ও বনিয়ামিন মাতৃহীন হন। নানা কারণে হযরত ইয়াকুব অন্যান্য সন্তান অপেক্ষা ইউসুফকে একটু বেশি আদর করতেন। এই জন্য বিমাতার গর্ভে অপর 10 জন ভ্রাতা ইউসুফকে একটু ঈর্ষার চক্ষে দেখতেন। ইউসুফ একদা রাত্রে স্বপ্ন দেখতে পেলেন সূর্য, চন্দ্র ও 11টি নক্ষত্র তাকে যেন অভিবাদন করছে। পরদিন পিতার নিকটে কথাটা বললেন। ইয়াকুব স্বপ্ন বৃত্তান্ত শুনে খানিকক্ষণ চিন্তা করে বললেন, তোমার পিতামাতা ও 11টি ভাইয়ের চাইতে তুমি শ্রেষ্ঠ হবে, কিন্তু সাবধান করে দিচ্ছি, তোমার অপর ভ্রাতাদের নিকটে এই বিষয়ে কিছুই বলো না, কারণ তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। পিতার মনে আশঙ্কা ছিল, একে তো ভাইরা ইউসুফকে হিংসার চোখে দেখে, তার উপরে তারা কোনো গতিকে স্বপ্নের কথা জানতে পেরে হয়তো আরো হিংস্র হয়ে উঠতে পারে। কিন্তু সাবধানতা সত্ত্বেও ভ্রাতারা স্বপ্ন বৃত্তান্ত জানতে পারল। তারা পরামর্শ করতে লাগলো কিরূপে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। অনেক যুক্তিতর্কের পর তারা স্থির করলো তাকে না মেরে কূপের মধ্যে ফেলে দেওয়া হবে। যদি ভাগ্যে থাকে কোনো পথিকের দয়ায় তার প্রাণ রক্ষা হলেও হতে পারে। এইরূপ পরামর্শ করে তারা পিতার নিকটে গিয়ে বললেন, আব্বা, ইউসুফ তো এখন বড়সড় হয়েছে, ওকে আর বাড়িতে রাত দিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিন। সেখানে সে খেলাধুলা করবে, আমরা তাকে দেখাশোনা করব। হযরত ইয়াকুব প্রথমে তাদের কথায় রাজি হলেন না, কিন্তু তাদের পীড়াপিড়ি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে নির্দয়ভাবে প্রহার করলো। ইউসুফ প্রায় মরে যাবার মতো হলেন। তাদের সবচেয়ে বড় ভাই বলল, তোমরা ওকে মেরে ফেলো না, ওকে কুয়ার মধ্যে ফেলে দাও। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে পিতার নিকটে তারা কপট দুঃখ প্রকাশ করতে করতে জানালো, আব্বা, ইউসুফকে বাঘে খেয়েছে, এই দেখুন তার জামায় রক্ত। হযরত ইয়াকুব আর কি করবেন, তিনি শোকে মুহ্যমান হয়ে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির পথে সঙ্গে পানীয় প্রায় নিঃশেষ হয়, কূপ থেকে পানি সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নামিয়ে দিলেন। সেই সময় খোদার আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠে এলেন। ওদিকে তার 10 ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিল। তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, কি আশ্চর্য, এই যে আমাদের সেই গোলাম, কয়েকদিন থেকে পালিয়ে এসেছে। একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি। প্রতিবাদ করলে ভ্রাতারা পাছে তাকে বধ করে এই ভয়ে ইউসুফ চুপ করে রইলেন। কয়েকটি টাকা দিয়ে সওদাগরেরা তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন। সেখানে তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন। সেখানে তাকে তারা বাদশাহের এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির নিকটে বিক্রয় করলেন। আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে দিলেন। ইউসুফ বয়সপ্রাপ্ত হবার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন। তার অপরূপ শ্রী, লাবণ্য ও সুগঠিত দেহ সৌষ্ঠবের প্রতি প্রভুপত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন। একদিন তিনি তার প্রতি আনুগত্য হবার জন্য অনুরোধ জানালেন, কিন্তু ইউসুফ সে কথায় একেবারে কর্ণপাত মাত্র করলেন না। জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না। অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে বললেন, এই নারী আমাকে অন্যায় কার্যে লিপ্ত করবার চেষ্টা করেছে। এই রূপে একে অন্যের নামে দোষ দেবার চেষ্টা করতে লাগলেন। ইউসুফ ও জুলেখার এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হয়ে পড়ল। অন্যান্য রমণীরা স্থিসি করতে লাগলো, তারা জুলেখার দোষ দিতে লাগলো। জুলেখা যখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে, তখন তিনি তাদের জব্দ করার জন্য ফোন দিয়ে আঁটলেন। তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন। সকলে খেতে এলে তাদের প্রত্যেককে এক একটি ছুরি দিলেন। তারা যখন খেতে আরম্ভ করেছে, ঠিক সেই সময় জুলেখা ইউসুফকে ডাকলেন। ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলল। তারা বলাবলি করতে লাগলো, এত রূপ,
এত সুন্দর, এ কি মানুষ না ফেরেশতা? জুলেখা সেই সময় সুযোগ পেয়ে বললেন, তোমরা আমাকে দোষী করেছিলে, এবার তো তোমরাও দোষী। নিমন্ত্রিত মহিলারা এবারে সত্য সত্যই লজ্জিত হলো। ইউসুফের প্রতি নারীদের এইরূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতব্বরেরা শঙ্কিত হলেন। তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইউসুফের বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন। বাদশাহ উপায়ান্তর না পেয়ে নিরপরাধ ইউসুফের কারাবাসের হুকুম দিলেন। ইউসুফকে কয়েদখানায় নেওয়া হলো। তার সঙ্গে আরো দুটি যুবককে কারাগারে প্রেরণ করা হলো। একদা রাত্রে সেই যুবক দুটি স্বপ্ন দেখল। সেই স্বপ্নের কথা ইউসুফকে জানালো। একজন বলল সে যেন আঙ্গুর থেকে রস বের করছে, অপর একজন বলল সে যেন মাথায় বয়ে রুটি নিয়ে যাচ্ছে, কতগুলি পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে। ইউসুফ খোদা তাআলার কৃপায় প্রগাঢ় তত্ত্বদর্শী হয়েছিলেন। তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বললেন, দেখো, তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশাহের সঙ্গী নিযুক্ত হয়ে তাকে শরবত পান করাবে, অপরজনের ফাঁসি হবে এবং তার মাথা পাখিতে ঠুকরে খাবে। কয়েকদিনের মধ্যে ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য সত্যই ফলে গেল। একজন মুক্তি পেল, অপরজনের ফাঁসি হলো। যে ব্যক্তি মুক্তি পেয়েছিল সে বাদশাহের অনুচর নিযুক্ত হলো। কিছুদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন। 7টি কৃষকায় গাভী 7টি বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং 7টি শীর্ণ ধানের শীষ 7টি সতেজ ধানের শীষকে খেয়ে ফেলেছে। বাদশাহ পরদিন দরবারে স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করে অনুচরদের কাছে এর অর্থ জানতে চাইলেন, কিন্তু কেউ সদুত্তর দিতে পারল না। কারাগারের সেই যুবক সেখানে উপস্থিত ছিল। ইউসুফের কথা তার মনে পড়ে গেল। তখনই তার কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ বললেন, প্রথমে 7 বছর খুব ভালো ফসল হবে এবং সে সময় তোমরা সেই সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে এবং পরে ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে। স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরে বাদশাহ খুব সন্তুষ্ট এবং ইউসুফকে তার নিকটে আনবার সংকল্প করলেন। যে সকল মেয়ে অসাবধানতায় নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করে বাদশাহ জানতে পারলেন ইউসুফ তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেননি। তারাই ইউসুফকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল। জুলেখাও সেখানে ছিলেন। তিনি এই কথার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেন। বাদশাহ সব কথা শুনে অনুতপ্ত হলেন এবং ইউসুফকে মুক্তি দিয়ে তাকে রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্য সত্যই সফল হলো। প্রথম 7 বছর ভালো ফসল হলো এবং পরের 7 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা দেশ থেকে লোকজন আসতে লাগলো। ইউসুফের ভ্রাতারাও খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো। তিনি তাদের দেখে চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে বলে দিলেন, আবার যখন আসবে তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসো, তাকে না নিয়ে এলে খাদ্য পাবে না। এই বলে অনুচর বর্গের দ্বারা কিছু অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুরে দিলেন। তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করলো এবং এবারে ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য বলে দিয়েছেন সে কথাও জানালো। হযরত ইয়াকুব তাদের পূর্বের কাজ স্মরণ করে কনিষ্ঠ পুত্র বনিয়ামিনকে তাদের সঙ্গে দিতে রাজি হলেন না। খাদ্যের বস্তা খোলা হবার পর তার মধ্যে টাকা দেখতে পেয়ে তারা খুবই বিস্মিত হলো। পুনরায় খাদ্যভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল, আব্বা, আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন। খোদার নামে শপথ করে বলছি, আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে নিয়ে আসব। পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগত্যা অনুমতি দিলেন। বনি ইয়ামিনকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করলো। ইউসুফের কাছে যখন তারা পৌঁছালো তখন ছোট ভাইকে ডেকে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন। অন্যবারের মতন এবারেও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেওয়া হলো। ইউসুফের এক চাকর একটি পেয়ালা ইচ্ছা করেই ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে রেখে দিল। পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বনি ইয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেল। তার ভ্রাতারা বললেন, আমাদের পিতা খুব বৃদ্ধ হয়েছেন, এটি তার সকলের ছোট ছেলে, একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা বড়ই কষ্ট পাবেন। আপনি এর বদলে আমাদের একজনকে রাখুন। ইউসুফ বললেন, তা হতে পারে না। সকলের বড় ভাই অন্যান্য সকলকে বলল, তোমরা ফিরে যাও। আমি আল্লাহর নাম শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি। কোন মুখে পিতার কাছে ফিরে যাব? আমি বনি ইয়ামিনের সঙ্গে এখানেই থাকব। তারা দেশে গিয়ে হযরত ইয়াকুবকে সমস্ত সংবাদ জানালো। তিনি শুনে দুঃসহ শোকে আর্তনাদ করতে লাগলেন। শোক কিঞ্চিত প্রশমিত হলে বললেন, দেখো, আল্লাহর দয়ায় আমি অনেক কিছু জানি। তোমরা আল্লাহর উপরে ভরসা রেখে ইউসুফ ও বনিয়ামিনের খোঁজ করো। পিতার আদেশে তারা পুনরায় মিশরে গেল এবং খাদ্য কিনতে চাইল।
সেই সময় ইউসুফ তাদের কাছে নিজের পরিচয় প্রদান করলেন, বললেন, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। তোমরা আমার এই জামা পিতার কাছে নিয়ে যাও, তাহলে তিনি জানতে পারবেন। আল্লাহর কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন। ইউসুফের ভাইরা এসে তার জামা পিতাকে দিলেন। হযরত ইয়াকুব খুশি হয়ে বললেন, পূর্বেই বলেছি, আমি যা জানি তোমরা তা জানো না। ইউসুফের পরামর্শ মতো তার ভ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন। সেখানে ইউসুফ তাদের বসবাস করার ব্যবস্থা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মুসা আলাইহিস সালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল। চলুন জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাও তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিস সালাম এর ভাই, যিনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনিও মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিস সালাম যখন এই বিষয়টি জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপরে রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা এবং মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই তাকে স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিস সালামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যবাহিনীর দল আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিস সালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিস সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনী ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি রাখলেন কৌশান। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তার বাবার ইচ্ছামতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন চালানো শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিস সালাম মারা যান, তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত ও বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিস সালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিস সালাম এর দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বলেছিলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এভাবে মিশরের নতুন বাদশাহ বনী ইসরায়েলের উপরে অমানবিক নির্যাতন শুরু করলো।
তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিসসালাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিসসালাম এর শেষ ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন আমার দেহ সঙ্গে করে নিয়ে যেন আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, কে এমন আছে যিনি জানেন ইউসুফ আলাইহিসসালাম এর কবর কোথায় দাফন করা রয়েছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিসসালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইহিসসালাম এর কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিসসালাম এর ইচ্ছা পূরণ হয়। তাকে তার বাবা, দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়।